মৌসুমী ব্যবসায়ীদের দৌরাত্মে এবারও সংকটে কোরবানির কাঁচা চামড়ার বাজার। সরকার নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত দামে চামড়া কিনে মোকামে এসে লোকসানের মুখে তারা। এজন্য সিন্ডিকেটকে দায়ী করছেন চামড়া ব্যবসায়ীরা। বর্গফুট নয়, পিস হিসেবে চামড়া কেনার কারণে এই পরিস্থিতি হয়েছে বলে অভিযোগ তাদের। শরফুল আলমের রিপোর্ট। কোরবানির পর পশুর চামড়া সংগ্রহে মৌসুমী ব্যবসায়ীদের আগ্রহই সবচেয়ে বেশি। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে এসব চামড়া সংগ্রহের পর তা চলে যায় সায়েন্স ল্যাবরেটরি, ধানমন্ডি ও নিউ মার্কেট এলাকায়। সেখানে দ্বিতীয় দফায় হাতবদল হয় এসব পণ্যের। সারাদিনের চামড়া সংগ্রহের পর বিক্রি করতে এসে পুঁজি ফেরত আসায় কঠিন হয়ে পড়ে তাদের। ছোট গরুর চামড়ার দাম দিচ্ছে 1300 টাকা, আর এই জায়গার পরে অন করতে 700-800 টাকা কইতাছে। মাল কিনছি 900 টাকা প্লাস কিনাই আমাদের, এখন তারা বলতেছে 700 টাকা। একটা ন্যায্য মূল্য না পাই আমি সিন্ডিকেটের কাছে মাল বেচবো না, দরকার হলে আমি টোটালি মাল ফেলে দিব। চামড়া ব্যবসায় অনভিজ্ঞতার কারণেই মৌসুমী ব্যবসায়ীরা দাম পাচ্ছেন না বলে জানালেন আড়তদাররা। 700-750-800 টাকা এখন বাজার আছে। সরকার যে বেঁধে দিয়েছে 1350 টাকা পার পিসেস, আমাদের 3 সমিতির সমন্বয় করে রেটটা বেঁধে দেওয়া হয়। এই ডিজাস্টার আর চোখে পড়বে না, ডিজাস্টার ব্লেম গেম কোনোটাই হবে না। গরম ও বৃষ্টির কারণে এবারও 30 ভাগ চামড়া নষ্ট হওয়ার আশঙ্কা করছেন আড়তদাররা। পর্যাপ্ত লবণ দিয়ে চামড়া সংরক্ষণের তাগিদ দিয়েছেন তারা। পাড়ায় পাড়ায় থেকে চামড়া কেনার পর মৌসুমী ব্যবসায়ীরা মোকামে এসে ন্যায্য দাম পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন। অন্যদিকে আড়তদাররা বলছেন পিস হিসাবে চামড়া না কিনে বর্গফুট হিসাবে তারা চামড়া বিক্রি করতে আসায় এই সংকট তৈরি হয়েছে। জাতীয় সম্পদ রক্ষায় সরকার সহ সংশ্লিষ্ট সব পক্ষকে উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন পাইকারি ব্যবসায়ীরা। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা।